মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার সংঘাত সমাধানের নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। শনিবার মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেছেন। মার্কিন প্রচার মাধ্যম CNN এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প ঘোষণা দেন যে তিনি জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয়র সঙ্গে আলোচনা করেছেন গাজা থেকে 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে আশেপাশের দেশে স্থানান্তরের বিষয়ে। ট্রাম্পের এই প্রস্তাব এক বিস্ময়কর ও বিতর্কিত ধারণা। গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্য হচ্ছে, গাজার পুরো এলাকা এখন বিশৃঙ্খল, সবকিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ মরছে। আমি চাই আরব দেশগুলো এ মানুষদের জন্য নতুন জায়গায় আবাসন তৈরি করুক, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। তিনি জর্ডানের রাজা এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প আরও জানান, সম্ভাব্য উদ্বাস্তু গাজাবাসীদের নতুন আবাস অস্থায়ী বা স্থায়ী হতে পারে। গাজাবাসীর জন্য ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিন ও ইসরায়েল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দুই রাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক। জর্ডানের রাজা আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আল সিসি ট্রাম্পের এই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তারা ইতিমধ্যে ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত চাপ নিতে রাজি নন। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, ফিলিস্তিনের বাস্তুচ্যুত করার যে প্রস্তাব দেওয়া হচ্ছে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করবে। ইসরায়েলের ডানপন্থী নেতারা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছেন। তারা ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নেয়ার পক্ষেই। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোনজ বলেন, গাজাবাসীদের নতুন স্থানে স্থানান্তর করে তাদের ভালো জীবন উপহার দেওয়া একটি ভালো পরিকল্পনা।